শাইখুল হিন্দের যে মূল বক্তব্য আর আমার যে বক্তব্য এটা এক চুল পরিমাণ এদিক সেদিক নাড়ানো সম্ভব নয়। এই জাহিরে মোরাক্কাব মওদুদী সাহেবের কিতাবকে আসমানি কিতাব সমতুল্য স্বচ্ছ প্রমাণ করতে গিয়ে আমাদের আকাবেরদের ব্যাপারে, সালাফদের ব্যাপারে এবং কি তাফসিরের ব্যাপারে বারংবার মিথ্যাচার করতেছে। নবী আলাইহিস সালাম ভুল করছেন, গুনাহ করছেন, অপরাধ করছেন, এটা মওদুদী সাহেবের তাফসিরে তাফসীরুল কোরআনের মধ্যে স্পষ্টভাবে রয়েছে। এই নিজে তো মিথ্যুক সেটা প্রমাণ করব এবং কি সে যে মওদুদী সাহেব যে সরাসরি নবী বিদ্বেষী ছিলেন এবং নবী আলাইহিস সালামকে অপরাধী গুনাহগার বলছে, চলেন সেটাও আজকে দেখাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনারা কিছুদিন আগে দেখেছেন একটি কনফারেন্সে জামাত ইসলামের একজন ব্যক্তি সে বক্তব্যে বলেছে যে আমাদের শাইখুল হিন্দ রাহিমাহুল্লাহ নাকি সূরা নাসরের 4 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে বলেছেন যে নবী আলাইহিস সালাম ছোট ছোট কিছু গুনাহ করছে। চলেন তার বক্তব্যটা একটু শুনে এরপর আলোচনা করি। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি উনি ওনার তাফসীরের 3 নম্বর খণ্ড 794 নং পৃষ্ঠা এই তাফসীর করতে যায় বলতেছেন यानी दीन के जिस काम के जिम्मेदारी आप पर ढाली गई, দিনের যে জিম্মাদারি দেওয়া হয়েছে এটার ক্ষেত্রে আপনি ছোটে ছোটে গুনাহ, একদম গুনাহ শব্দ তার বক্তব্য এখানে শুনলেন। সে পরিষ্কারভাবে এখানে বললেন নবী আলাইহিস সালাম যে এখানে তার এবারটা আমি একটু যদি আপনাদেরকে পড়ে শোনাই, সে বলছে দিনকে কামকে জিম্মাদারি আপ পর ডালিয়াই, দিনের কামের যে জিম্মাদারি আপনার উপর যে ডালা হয়েছে, আপনার উপর যে করা হয়েছে, এত জিম্মাদারি দেওয়া হয়েছে, ছোটি ছোটি গুনাহ, অর্থাৎ আপনি এটা পালন করতে গিয়ে যে ছোটো ছোটো গুনাহ করছেন এই জন্য ওয়াস্তাগফির, আপনি ক্ষমা চান, মাপ চান। এই আয়াতে সে তাফসীর করলো। পরবর্তীতে আমরা যখন বললাম এরকম কোনো তাফসীর তো সেখানে নাই, আমাদের কাছে তাফসীরে শাইখুল হিন্দ রয়েছে। আমি তাফসীরে শাইখুল হিন্দ গত কয়েকটা ভিডিওতে একেবারে রেফারেন্স সহ এখান থেকে উল্লেখ করেছি যে এরকম কোনো কথা তাফসীরে শাইখুল হিন্দে নাই। যখন সে এই বক্তব্যগুলো শোনার পর পাগলা কুকুরের মতো হয়ে গেল, দেখলো যে তার বক্তব্যের তো সত্যতা নাই, তখন সে আরেকটা বক্তব্য দিল, যে বক্তব্য দিয়ে বলতেছে যে না, আমি যে বক্তব্য দিয়েছি কথা সঠিক, আমার কথার মধ্যে কোনো ভুল নাই, বরঞ্চ সূরা ফাতহার 2 নম্বর আয়াতে তাফসীরে শাইখুল হিন্দের মধ্যে রয়েছে নবী আলাইহিস সালাম গুনাহ করছে। হিন্দ স্পষ্ট সূরা ফাতহার 2 নম্বর আয়াতে, কারণ সূরা নসরের 4 নম্বর আয়াত বলে যে তাফসীরে ওসমানী এটা ব্যাখ্যা করেছেন এই গুনাহ দ্বারা হলো উম্মতের গুনাহ। তাহলে এবার আসেন তাফসীরে একই আপনার শাইখুল হিন্দের তরজুমার মধ্যে সূরা ফাতহার 2 নম্বর আয়াতে লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, এখানে শাইখুল হিন্দ স্পষ্ট রাসূলকে সম্বোধন করেই তরজমা করেছেন যে তেরি গুনাহ, হে নবী আপনার গুনাহ। আর এই সগীরাকে তো উর্দুতে বলে ছোটে ছোটে। তাহলে শাইখুল হিন্দ গুনাহ শব্দটার এখানে কি বড় উদ্দেশ্য নেবেন না ছোটটা উদ্দেশ্য নেবেন? ছোটটাই উদ্দেশ্য নেবেন। তাহলে ওনার মূল অর্থ আমার কথার দ্বারা কি বিকৃত হচ্ছে? আমি যে তালিক বা তাফসীর উল্লেখ করছি এটার দ্বারা কি বিকৃত হচ্ছে? এবার আসেন সেখানে কয়েকটা কারসাজিগুলো। 1 নাম্বার, তার যে বক্তব্যটা হুবহুব ওইরকম কোনো বক্তব্য এখানে নাই। তখন বলতেছে না আমার বক্তব্যের সারাংশ দেখেন, হুবহু বক্তব্য থাকতে হবে এখানে উদ্দেশ্য না। এখন আমি আপনাকে বলি ভাই হুবহু বাদ দেন, কিছু তো থাকবে। এবং আপনি কিন্তু আয়াতের অর্থ থেকে দেখেন নাই, সরাসরি তাফসীর থেকে দেখিয়েছেন। এখন তাফসীরে তো ওই রকমের কোনো কথাই নেই আপনি যা বলছেন, তার মানে আপনি একটা বানাওয়াট লেখা লিখছেন, ওই লেখাটা আপনি তাফসীরের নাম দিয়ে চালাই দিয়েছেন। সাধারণ জনগণ এবং জামাত ইসলামে যারা আলেম আছে এরা মনে করবে যে না হ্যাঁ উনি তো অনেক বড় আলেম, সত্য কথাই বলছে, ওরা তো আর তাফসীর পড়তে পারবে না, তাদের সামনে আপনি চালাই দিয়েছেন। অর্থাৎ একটা মিথ্যা তাফসীরকে সত্য হিসাবে আপনি চালাই দিলেন। এবার আসেন তাফসীরে শাইখুল হিন্দের মতে সূরা ফাতহের 2 নম্বর আয়াতে কি আসলে এমন কোনো কথা আছে যে নবী আলাইহিস সালাম ছোটি ছোটি গুনাহ করছেন? মানে এরকম কোনো কথা আছে কিনা? এখানে তাফসীরে শাইখুল হিন্দের একটা বড় যেই শাইখুল হিন্দের বৈশিষ্ট্য সেটা হচ্ছে তিনি শব্দ বাই শব্দ আয়াতের অর্থ করেন। এবার তিনি যখন সূরা ফাতহার আয়াতের অর্থ করছেন লিয়াগফিরা লাকা, মাফ করে, লাকা তুঝকো, আল্লাহু আল্লাহ, মা তাকাদ্দামা जो आगे हो चुके मिन ज़म्बिही तेरे गुनाह ওমা তাআখারা আর মানে जो পিছে হয়েছে। অর্থাৎ এরপরে অর্থাৎ এরকমভাবে তিনি শব্দ বাই শব্দ তর্জমা করতেন এবং শব্দ বাই শব্দ তর্জমা করেছেন এখানে রয়েছে। সো এই আয়াতের তাফসীরও তো রয়েছে, কোথাও কিন্তু এরকম কোনো কথা নাই যে নবী আলাইহিস সালাম গুনাহ করছেন এই কারণে তিনাকে ক্ষমা করা হয়েছে আবিজাবি, অর্থাৎ যেগুলো মওদুদী সাহেবের কথা এ ধরনের কোনো কথা নাই। মানবীয় দোষ ত্রুটি, এবার আসেন এই শব্দ নিয়ে আলোচনা করি। সে বলছে মানবীয় দোষ ত্রুটি নিয়ে মওদুদী সাহেব বলছে যে মানবীয় দোষ ত্রুটি নবী আলাইহিস সালামের ছিল, এই কারণে সেটা ক্ষমা চাওয়ার কথা বলা হয়েছে। এবার আসেন এইরকম কোনো কথা, প্রথমত এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটো ছোটো গুনাহ করছে হাবিজাবি, সে যে বক্তব্য দিছে এগুলোর কোনো অস্তিত্ব এই কিতাবে নাই। পাল্লে চ্যালেঞ্জ করলাম, সে বাপের বেটা হলে এটা দেখাক। এবার আসেন মানবীয় দোষটি। আমি আপনাদেরকে এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে আমি আপনাদেরকে যদি তাফসীরে ওসমানী এটা দেখাই, সেখান থেকে একটু পড়ে শোনাই কয়েক লাইন, তাহলে আপনি বুঝতে পারবেন এখানে আসলে আমরা কী উদ্দেশ্য নিয়েছেন। সেটা হচ্ছে ইয়াগফিরু ইরফু যুনুব, এই শব্দগুলো দ্বারা এখানে স্পষ্ট বলা হয়েছে, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ মর্যাদা হিসাবে আল্লাহর দৃষ্টিতে ত্রুটি বলে পরিগণিত হতে পারে। আল্লাহর দৃষ্টিতে এমন কোনো অপরাধ অর্থাৎ দোষ, আল্লাহর দৃষ্টিতে এমন কোনো দোষ ত্রুটি যদি থাকে সেটার কথা এখানে উল্লেখ রয়েছে। কারণ আল্লাহর দৃষ্টিতে কীভাবে বুঝবেন আপনি? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেররা কয়েকটা বিষয় জানতে চাইলেন, আল্লাহ নবী বলছেন আগামীকাল বলবো, কিন্তু আল্লাহ নবী ইনশাআল্লাহ বললেন না। ইনশাআল্লাহ না বলাটা এটা কোনো অপরাধ না, অন্যায় না, কিচ্ছু না, কিন্তু আল্লাহর দৃষ্টিতে নবী হিসাবে এটা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে অপরাধ হিসাবে নিয়েছেন বা এটাকে বড় একটা ভুল হিসাবে নিয়েছেন। বাদ বাকি মানবিক দৃষ্টিতে মানুষের কাছে এটা কিন্তু অপরাধ না, মানবিক দৃষ্টিতে এটা কিন্তু অপরাধ না। ঠিক তদ্রূপভাবে এখানে বলা হচ্ছে যে আল্লাহর দৃষ্টিতে
কোনো ভুল যদি আপনার হয়ে থাকে সেই ভুলের কথা এখানে উল্লেখ রয়েছেন। এবার আছেন এই সূরা ফাতিহা 2 নম্বর আয়াতে মওদুদী সাহেব কি তাফসির করছে। মওদুদী সাহেব তাফসিরটা যদি আপনি শুনেন হতলম্ব হয়ে যাবেন যে তিনি কিভাবে নবী বিদ্বেষী ছিলেন। এই আয়াতের এখানে 2 নম্বর টিকা, ফাতিহা 2 নম্বর আয়াতে 2 নম্বর টিকাতে লেখেন যেই পরিবেশ পরিস্থিতিতে এই কথাটি বলা হয়েছে তা মনে মনে রাখলে স্পষ্ট বোঝা যায় ইসলামের সাফল্য ও বিজয়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলমানগণ বিগত 19 বছর ধরে যে চেষ্টা সাধনা করে আসছিল তার মধ্যে যে সব ত্রুটি বিচ্যুতি ও দুর্বলতা রয়ে গিয়েছিল এখানে সে সব ত্রুটি বিচ্যুতি ও দুর্বলতার ক্ষমার কথা বলা হয়েছে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পর্যন্ত অর্থাৎ 19 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে দাওয়াত দিচ্ছিলেন। যে 19 বছর যে তিনি দিনে দাওয়াত দিচ্ছেন এর মধ্যে তিনি যে ভুলগুলো করছেন নাউজুবিল্লাহ, এই দাওয়াত দিতে গিয়ে দিন পালন করতে গিয়ে ধর্ম প্রচার করতে গিয়ে আল্লাহ নবী ভুল করছে, এখানে মানবীয় দোষ ত্রুটি আল্লাহর দিচ্ছে দোষ ত্রুটি এরকম কোনো কথাই মওদুদী সাহেব বললেন না, বরং স্পষ্টভাবে তিনি বলছেন নবী আলাইহিস সালাম ভুল করছেন, গুনাহ করছেন, অপরাধ করছেন। এটা মওদুদী সাহেবের তাফসিরে তাফসীরুল কোরআনের মধ্যে স্পষ্টভাবে রয়েছে। এই তাফসিরটাকে অন্য নামে চালাই দিচ্ছে। মূলত নবীরা ভুল করছে এই কথা বলছে মওদুদী, এই তাফসিরটাকে এসে শাইখুল হিন্দের উপর দোষ চাপায়, একবার তাফসির ওসমানের উপর দোষ চাপায়, মানে পাগলের মাথা খারাপ বলে যা হয় আর কি, এর উপর ওর উপর দোষ চাপিয়ে তার ভুল বক্তব্যটাকে সঠিক হিসাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে। এই হচ্ছে মূল বিষয়। তো দর্শক অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিও দেখে থাকলে আপনার মন্তব্যটা আপনি কমেন্ট বক্সে লিখে যাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।